আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি বুড়ি রান্না করব আলু দিয়ে। আর আমার মনে হয় বুড়ি 99% মানুষেরই পছন্দ। বুড়ি খেতে যত মজা লাগে, পরিষ্কার করতে তার চেয়ে বেশি কষ্ট লাগে। আমি নিজে কখনো বুড়ি পরিষ্কার করিনি, তবে দেখেছি। যে যত আপডেটই হোক না কেন, বুড়ি পরিষ্কার করা অনেক কষ্ট। কেউ বলে যে বুড়ি পরিষ্কার করা কোনো কষ্টই না, এইভাবে ওইভাবে, কিন্তু পরিষ্কার করতে হয়, কারণ এটা ভালোভাবে পরিষ্কার না করলে খাওয়াও যায় না। আর এটা এমন একটা জিনিস যে পরিষ্কার করতে সবার মনেও চাইবে না। অবশ্য আজকাল বাজার থেকে যে বুড়িগুলা কিনে আনা হয়, ওগুলা পরিষ্কার করাই থাকে মোটামুটি, আর বাকিটা পরিষ্কার করলেই হয়ে যায়, এত বেশি কিছু থাকে না। আর এখন তো অনলাইনের অনেক ভালো ভালো পেজে বুড়ি পরিষ্কার করে একদম বিক্রি করে, কেউ আবার রান্না করেও বিক্রি করতেছে। তো আমার এই বুড়িটা আমি আমার বোয়াকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি নিজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খেতে এত বেশি মজা লাগে যে বুড়ি সবাই খেতে পারে। আর আমি ইদানিং দেখতেছি যে ফেসবুকে আলু দিয়ে বুড়ি রান্না করছে, তো আমার মনে হলো যে আমি এবার একটু বুড়িটা আলু দিয়ে রান্না করে দেখি। আমি সবসময় এমনিতে খালি খালি রান্না করি, তো আমি আমার বুড়ি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি। যেভাবে গরুর মাংসের সব মশলাই বুড়িতে যায়, গরুর মাংসের মানুষ যে মশলাগুলো দেয় সবগুলাই বুড়িতে দেয়, কারণ এটাও একটা মাংস টাইপেরই জিনিস। তো আমি আমার ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে, তেলটা একটু গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম লবণ, দেওয়ার পরে পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া, তারপরে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আমি আমার তেলের মধ্যে অবশ্যই দিয়ে দিয়েছি লং এলাচি দারচিনি, এই জিনিসগুলো দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে যখন তেল উঠে এসেছে তখন আমি আমার বড়িগুলা দিয়ে দিয়েছি। বড়িগুলা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাওয়াটা অবশ্যই পুষ্টিমান এবং স্বাস্থ্যসম্মত হতে হবে। আমি আমার বুড়িটার মধ্যে কোনো পানিই দিব না, বুড়ির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে। আর আমরা তো এমনিতে কুরবানির বুড়িটা রান্না করলে 3-4 দিন যাওয়ার পরে খাই, বা 4-5 দিন পরে খাই ভাজা ভাজা হওয়ার জন্য। তো আমি আমার বুড়িটা আজকেই খাবো, সেজন্য আমি কোনো পানি ইউজ করতেছি না, এমনি ভাজা ভাজা করে রান্না করব। আমার বুড়িটা রান্না হয়ে এখন এরকম কালার হয়ে গিয়েছে, আমি এটাকে আরও ভাজা ভাজা করে নিব। এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পুরাই। আমি এখন এটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু দেওয়ার পরেও আমি কোনো পানি দিব না, যেই তেলটা আছে ওই তেলটা দিয়ে ভাজা ভাজা হবে, তাহলে আলুটার সাথে বুড়িটার একটা কালারটাও ঠিক থাকবে, এবং আলুর মধ্যে যে জুসি ভাবটা থাকবে ওইটা বুড়ির মধ্যে থাকবে। এমনিতে নর্মালি বুড়ি রান্না করলে দেখা যায় বেশি ভাজলে কড়কড়া হয়ে যায়, খেতে বেশি দাঁতের মধ্যে কষ্ট হয়। তো আলুটা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে বুড়িটার কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, জুসি জুসি ভাব থেকেছে, খেতে অনেক ভালো লেগেছে ভাতের সাথে। আমি এটা আরেকটু ভাজা ভাজা করে নিব। আমার বড় মেয়ে বলতেছে, বুড়ি কি শুধু তোমার পছন্দ? আমারও পছন্দ আম্মু, বলো আমারও পছন্দ। ওকে দিয়েছিলাম মুখেও, একটু ওর ভালো লেগেছে সেটাই ও বলতেছে। আর আমার হাজব্যান্ড তো সবসময় বলেন না যে মজা হয়েছে, বলেছিল মজা হয়েছে। এই হয়ে গিয়েছে আমার বুড়ি রান্নাটা। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।